আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভারত বাংলাদেশের ভোটের জন্য এত মরিয়া কেন। কি বিষয়টা? ভারত বাংলাদেশের ভোটের জন্য এত মরিয়া কেন? ভারত তো বাংলাদেশের কিছু না। বাংলাদেশ সম্পূর্ণ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তার নিজস্ব মানচিত্র আছে, নিজস্ব ভূখণ্ড আছে, নিজস্ব তার প্রতিরক্ষা বাহিনী আছে, নিজস্ব প্রশাসন আছে, নিজস্ব পতাকা, নিজস্ব জাতীয় সঙ্গীত, নিজস্ব সভ্যতা সংস্কৃতি, নিজস্ব সংবিধান, নিজস্ব শাসন ব্যবস্থা, সবই তার আলাদা। ভারতের সাথে তো কোনো সম্পর্কই নাই, বুঝলেন না? কিন্তু লক্ষণীয় বিষয়, ভারত পাগল হয়ে গেছে বাংলাদেশের ইলেকশনের জন্য। ওই 5ই আগস্টের পরে এই দেশের মানুষ অনেকেই মনে করেছিল যে হোক একটা গণতান্ত্রিক সরকার, এবং এতদিন চাই আসছিল, বিভিন্ন দলও চাইছে, বুঝলেন না, কম বেশি চাইছে। জনগণও মনে করছিল হোক, একটা ইলেকশন হোক, ইলেকটেড গভর্নমেন্ট যদি আসে, খারাপ কি? কিন্তু ভারতের অতিরিক্ত ভোট চাওয়ার কারণে মানুষ একটা সন্দেহ হয়ে গেছে। সন্দেহ না হওয়ার কিছু নাই, কারণ 53টা বছর দেখছে বাংলাদেশের মানুষেরা যে ভারত কোনোদিন এদেশের ভালো চায় নাই, ভালো করেও নাই। এবং 53-54 বছর আগে যখন স্বাধীন হয়েছিল, তখনও স্বাধীন করে দিয়েছিল তুলনামূলত ভারত লুইটা পিঠা খাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এবং সবসময় এই 53 বছর চেষ্টা করতেছে নিজেদের অনুগত একটা পুতুল কীভাবে বসান যায় ক্ষমতায়, এবং বাইসানি ছিল আওয়ামী লীগের, বুঝলেন না? এবং বেশিরভাগ সময় তাদের দিয়ে শাসন তারাই করছে। এবং লুইটা পুইটা চাইটা চুইটা থাল যেরকম খাওয়ার পরে চাইটা খায় না, এরকম চাইটা চুইটা নিছে নানানভাবে। এই সম্পূর্ণ পুতুল সরকার সেগুলো। এছাড়াও অন্যান্য সরকার যখন আসছে, সে তখনও তারা চাটাচুটি কম করে নাই। অর্থাৎ খালি লুইটা পুইটাই নিছে দেশটার, ভালো কিছুই চাইতো নাই, ভালো কিছু হইতেও দেয় নাই, বুঝলেন না? কিন্তু ইদানিং দেখা গেছে আমাদের ডক্টর ইউনূস সরকার আসার পরে তারা আর এগুলো পারতেছে না। চাটাচাটি সবই বন্ধ হয়ে গেছে, বুঝলেন না? সব বন্ধ। সম্ভাবনা উনি যতদিন আছেন এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়। কিন্তু সেই জন্যে, কারণ ওদের পেটের ক্ষুধা, চাট পেয়ে দেশ লুইটা ফুইটা নিবে, সেই জন্যে এই দেশের মানুষের যে ভোটের যে চাহিদা, তার চেয়ে ওদের চাহিদা 1000 গুণ বেশি। হেই দেখলেন না ওই যে বিমস্টেক যে আপনার সম্মেলন হইল থাইল্যান্ডের রাজধানীতে, ওখানে ডক্টর ইউনূস গেছিলেন, ওখানে মোদির নেতৃত্বে ভারতীয় লোকজন, সরকারের লোকজন ছিল। ওখানেও বলছে যে তাড়াতাড়ি ইলেকশনের ব্যবস্থাটা করেন। ওই নরেন্দ্র মোদী বইলে দিয়েছে আমাদের ইউনূস সাহেব। আবার সেই ওখানের কোন মিটিংয়ের পরে দিল্লিতে থেকে জয় লস্কর বলল যে তাড়াতাড়ি আমরা বাংলাদেশে একটা ইলেকটেড গভর্নমেন্ট দেখতে চাই। ভারতের সরকার, বিরোধী দল, গণমাধ্যম, মিডিয়া, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, ভারতের চিন্তক, ভারতের যত যা আছে, খালি ইলেকশন দাও, রাত পহেলে ইলেকশন দাও বাংলাদেশে। নিজেদের খবর না, খেলে বাংলাদেশে ইলেকশন চায়। কারণ আমাদের দেশের যে প্রথমে বললাম যে আমজনতাও প্রথমে ইলেকশন চাইছিল। এখন আমি তো আমজনতা, অশিক্ষিত মানুষ তো আমি, বুঝলেন না? অশিক্ষিত লোক, আমজনতা তো অশিক্ষিত থাকি বেশি। আমরা একটা জিনিস মাথার মধ্যে ক্রিয়া করলো, কেরে আমাদের দেশের ইলেকশন ভোট চাইলে না আমরা চামু, আমাদের সে ভারতের খায়েশ বেশি জায়গার ইলেকশন নেওয়ার কারণ কি? তাহলে নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে, ওর তো শয়তানি আছে এর মধ্যে। অর্থাৎ ওই তাড়াতাড়ি ইলেকশনটা দেওয়ার পারলে, চাপ চুপ দিয়ে হোক, যেমনি হোক, প্রচার করে হোক, অনুরোধ করে এই দেশের দলগুলোর দিয়ে বলিয়ার পারলে তাড়াতাড়ি ইলেকশন হইলে একটা ওই তথাকথিত গণতান্ত্রিক দল আসলে আবার ওই যে থাল যেরকম চাটাচোটা আবার শুরু হয়ে যাবে, পুতুল সরকারের যুগ আবার আসবে, এবং এক সময় এবার আর সুযোগ ছাড়বে না।
ওর তো বিভিন্ন দেশ দখল করার তো ওর তো প্রমাণ আছে। সিকিম দখল করছে, ওই দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, আরও বিভিন্ন জায়গা দখল করছে, এই যে কাশ্মীর দখল করছে, এরকম দখল করে নেবে। সেই জন্য জনগণে বুঝতে পারছে যে এত মাত্রাতিরিক্ত তারা এই দেশের ইলেকশন চায় কেন। নিশ্চয়ই যে বললাম না, তাদের দুর্বসন্ধি আছে, তাদের বাসনা কামনা আছে, তারা এই দেশটাকে আবার নিয়ে যাবে, যেমনি হোক নিয়ে যাবে একটা দুর্বল সরকারের কাছ থেকে। কারণ আমাদের দেশের ডক্টর ইউনূস ছাড়া আর 53 বছর যারা দেখছি সবই তো দুর্বলই। রাষ্ট্র শাসনের মতো উপযুক্ত লোক তো এই দেশে ছিল না, এখনও নাই। সেই জন্য এই দেশের আমজনতা এখন সবাই সোচ্চার যে ভারত যতদিন ইলেকশন চাবে আমরা ইলেকশন চাই না, আমাদের ইলেকশন দরকার নাই, ইউনূস স্যার আছেন, এইভাবেই চলতে থাকুক। ভারত যতদিন চাবে এতদিন এই দেশের মানুষ আমরা ইলেকশন চাই না। কারণ ভারত চায় মানে আমাদের সর্বনাশ আবার করবে ভারত, বোঝাই যায়। তাছাড়া তার চাওয়ার দরকার কি এখানে ইলেকশন? তাও সীমাতিরিক্ত আমাদের চেয়ে অনেক বেশি তাদের আগ্রহ। ভারত যেদিন ইলেকশন চাওয়া বন্ধ করব সেই দিন আমরা বলবো যে এখন ইলেকশন দেন। বুঝলেন না? ভারত যেদিন আর বলবে না অনেক বছর পর যে বাংলাদেশের ইলেকশন তাড়াতাড়ি দেখতে চাই, মুখ যেদিন বন্ধ করব সেই দিন আমরা ইলেকশন চাবো এই দেশবাসী। আর ভারত যে পর্যন্ত ইলেকশন চাইতে থাকবো এই দেশে বইলা দিলাম, আমরা যে আমজনতা আছি বাংলাদেশি, আমরা ইলেকশন চাই না, চাই না, চাই না। চাবো যেদিন ভারত মুখ বন্ধ করব সেই দিন আমরা ইলেকশন চাবো, চাবো, চাবো। তো ভালো থাকুন বন্ধুগণ।